আজকে রবিবারের দিন কি রান্না করলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। প্রতি রবিবার তো আমি মনার কাছে যাই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। সকালবেলা উঠে আজকে এসেছি রান্নার দিকে, কারণ আজকে রবিবার। সকালবেলা উঠে দেখতেই পাচ্ছেন রান্নার জন্য কাটা বাছা করে নিচ্ছি। সব বাছা কোটা হয়ে গেছে, 2 রকম মাংস নিয়ে এসেছে সেইগুলোই রান্না করব। আর এই দেখেন বন্ধুরা, আমাদের মনা খেলা করছে। তারপরে লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কা বাটতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আদা রসুনটাও বেটে নেব লঙ্কা বাটার পরে। কিন্তু কি আর করেন বলেন তো বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে খাবার থেকে না বাটা মশলা বেশি টেস্ট হয়। আমি কিন্তু যখন গ্যাসে রান্না করতাম তখন আমি বেটেই রেখে দিতাম ফ্রিজে। যেহেতু উনুনে রান্না করি সেহেতু এখানেই বাটি, এখানে বাটলে না খুব ভালো হয়। আমি কিছু ডালও ভিজিয়ে দিয়েছি, সেই ডালগুলোও শিলপাটায় বেটে নেব। মিক্সিতে বাটলে কি বলেন তো পুরো মিহি হয়ে যায় না, খেতে ভালো লাগে না। যাই হোক, সব বাটা ঘষা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমি কিছু আলু ভাজা করে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই তেল আর কিছু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেবো। এতে চিকেন চাপাবো, কারণ আমার মনা কিন্তু গরুর মাংস খায় না। অনেকেই আগের ভিডিওতে আমি বলেছি, অনেকেই জানে। সেই জন্য পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা বাটা একটু কমই দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ বেশি লঙ্কাও খেতেই পারে না। দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। প্রতি রবিবার কি হয়, সবার ছুটি থাকে, আমার না প্রতি রবিবার সকাল উঠে রান্নার দিকে চলে আসতে হয়, কারণ প্রতি রবিবার আমি আমার মেয়ের কাছে যাই। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাল লাল হয়েছে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু হলুদ গুঁড়োটা দিইনি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো না আমি একটু লাস্টেই দিই। তারপরে মাংসগুলো ঢেলে দিলাম। তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন কতটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি কিছু আলু দিয়ে দিলাম এতে। আমাদের বাড়িতে না আলু সবাই পছন্দ করে, আমার শ্বশুর আব্বা বাদে সবাই খায়, আমারও খুব ভালো লাগে। সেই জন্য আমি মাংস নিয়ে আসলে একটু আলু দিয়ে রান্না করার চেষ্টা করি। যেহেতু আজকে কোনো সবজি করব না, শুধু 2 রকম মাংস রান্না করব, একটু ডালের বড়া করব। সেই জন্য একটু আলু দিয়ে ঝোল করলে কি ভালো হয়। শুধু মাংস দিয়ে তো ভাত খাওয়া যায় না, একটু আলু থাকলে ভালো লাগে। যাই হোক, একটু ছাই মশলা দিয়ে দিলাম। আমি যেহেতু গরম মশলা বাটা খাই, কিন্তু আপনাদের দাদাভাই বললে একটু ছাই মশলা দিয়ে দাও, ছাই মশলা দিলে না খেতে ভালো লাগে মাংসটা। আমি কিন্তু আবার ছাই মশলা খেতেই পারি না, আমার না কেমন গন্ধ লাগে যেন। এবার আস্তে আস্তে মাংসটা হোক। তারপরে আমাদের মাংসটা এবারে চাপিয়ে দেব। এটা হয়ে গেলে নামিয়ে আমাদের মাংস চাপিয়ে দেব। এ দেখেন বন্ধুরা, কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছুই দিয়েছি। আর এই লঙ্কা বাটাটা কিন্তু সবই দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। মাংস দিয়ে দেখেন বন্ধুরা কষানো চলছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দেব। মাংসতে হলুদ লাস্টে দিলে কি বলেন তো মাংসের কালারটা না কি সুন্দর কালো লাগে, আর দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়।
কিন্তু হাত ঘষে করে মাংস চাপালে আমি দেখছি সেই মাংসটা বেশি টেস্ট হয় কষে রান্না থেকে। আমি কিন্তু প্রতিদিন হাত ঘষা করি মাংসটা চাপাই, আজকে ভাবলাম একটু কষেই রান্না করি। একটা পাখি এসে এত ডিস্টার্ব করছে তাই কি বলবো, না পারছে ঘর থেকে বার হতে, না পারছে এক জায়গায় চুপচাপ বসতে। যাই হোক, পাখিটা ডাকছে। মাংস কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, তারপরে কিছু আলু ছিল ভাজা, সে আলুগুলোও দিয়ে দিলাম। আর এই যে আমি ডাল বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। মনা মিশন থেকে ফোন করে বলেছে মাম্মি আমার জন্য বড়া করে নিয়ে আসবে, ডালির বড়া দাও, বেসমের না। সেই জন্য আমি সকালবেলা উঠে বড়া করতে বসে গেলাম। মেয়েরা বাইরে থাকলে কি বলেন তো, যতই যেটাই দিই মন কিন্তু ভরে না, এটা দিই ওটা দিই সবসময় লেগেই থাকে মনে। এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবার একটা প্লেটে তুলে নেব। একটা ডিমও হাফ বয়েল করে নিয়েছি ওর দেওয়ার জন্য, রাতে খাবে ও। রবিবারের দিন কিন্তু ওখানে ও ভাত খায় না কোনো সাজি, সকালে তো খাই না, দুপুরেও খায় না, রাতেও খায় না। তারপরে এই বড়াগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে লাস্ট, আর নেই বেশি খুব একটা করিনি, কারণ কালকেও আমরা করেছিলাম। এই যে দেখেন আমার মনা খেলা করছে, মনা জামা কাপড় পরা হয়ে গেছে, শুধু মাথাটা আঁচড়ানো হয়নি। আর আপনাদের দাদা ভাই মনার জন্য ভাত বাড়ছে, আর আমি কিছু ভিডিও করছি। আমাদের জন্য আমরা ওখানে গিয়ে ভাত খাই ভেবেছিলাম, আমি যাব না, আবার ভাবছি সামনের সপ্তাহে যাব বলেছিলাম, কিন্তু আমি ড্রেস করার পরেই আমার বোন ফোন করে বলেছিল যে আমি আপু যাচ্ছি, সেই জন্য যেতে পারিনি। তাই ভাবলাম এই সপ্তাহেই যাই, ঘুরে আসি। এই যে মনের জন্য চিকেন নিয়ে নিচ্ছি। ওর জন্য কি কি নিয়েছি বলেন তো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বিট লবণ, মরিচ গুঁড়ো সবই নিয়েছি, কারণ ও না ছোলা ভিজিয়ে মশলা করে খায়, সেই জন্য ওর জন্য নিয়ে নিলাম। আর এই যে আমাদের জন্য মাংস নিয়ে নিলাম। এই যে এখনো বড়াটা নেওয়া হয়নি, ও একটা টিফিন কৌটোতে নিয়ে নেব। মনার ভাত রেডি, এই যে মাংস, আমাদের মাংস, এই মনার বড়া সব নিয়ে নিলাম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।